মানুষের কাছে যেহেতু আমাকে ভোট চেতে যেতেই হবে, আমি চাই যে মানুষ আমাকে একটা ভালো কাজের মাধ্যমে চলবে, যার কারণে এই চোখের ক্যাম্পগুলো একটু বৃদ্ধি করা। কিন্তু এই ক্যাম্পটা কিন্তু আমরা প্রতি বছর করতে থাকি। এই ক্যাম্পটা আমরা বৃদ্ধি করেছি যেন মানুষের সেবাটাও হলো আর আমার একটা পরিচিত হলো। আর আমি যদি এমপি হই তবু এই ক্যাম্পটা জারি থাকবে, এমপি যদি না হয় তারপরে এই ক্যাম্পটা জারি থাকবে ইনশাআল্লাহ। তবে আজকে আমরা আশা করতেছি 1500-র অধিক রোগী হবে এবং 5 থেকে 600 হয়তো বা সানি রোগী হবে। এই সানি রোগীদেরকে আমরা আমাদের ঢাকা বাংলাদেশ আই হসপিটালে নিয়ে যাব। এখান থেকে আমরা এসি গাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ। আবার ওদেরকে দিয়ে যাব, ওখানে ওদেরকে আমরা সানি অপারেশন করে দিব, চশমা দিব, লেন্স লাগাই দিব, খাবার দিব, সব কিছু আমরা ফ্রি করে দেবো। আবার এখানে ওদেরকে আমরা পৌঁছে দেবো। আমার পরিবার যতদিন সামর্থ্য থাকবে ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে। এটার সাথে নির্বাচনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। শুধু এই ক্যাম্পটা বাড়িয়েছি, আপনাদের কাছে কল্যাণমূলক কাজ নিয়ে যাচ্ছি, কল্যাণমূলক কাজ করে করে আপনাদের কাছে ভোট চাচ্ছি যে আমরা এরকমই, আমরা এই সামাজিক কাজ করতেই পছন্দ করি। আপনারা একটা কথা না বললেই না, শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক বড় অবদান। আমরা প্রতি বছর হাজার হাজার বাচ্চাদেরকে আমরা উপবৃত্তি দিয়ে থাকি। আমি একটা প্রার্থী যার এই এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, আমি এই ইলেকশনে আসার আগেই এই এলাকা আমরা তৈরি করেছি এই এলাকার মানুষের কল্যাণের জন্য। ফরিদপুর জেলায় যে 2-1টি কলেজ 100% পাশ করেছে এইচএসসিতে, তার মধ্যে আনোয়ারা মান্নান বেগ কলেজ অন্যতম, যেখানে 100% তারা পাশ করেছে। ওই কলেজের নিয়ম হচ্ছে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, পড়ালেখা ফ্রি, জামাকাপড় ফ্রি, উচ্চশিক্ষা ফ্রি। আমরা চেষ্টা করি একটা বাচ্চার জন্য যতটুকু ফ্রি করে দিলে ওই অসহায় বাচ্চারা উচ্চশিক্ষা পেতে পারে, আমরা তা সবটাই করি। নির্বাচন কেন্দ্রিক না, এটা হচ্ছে আমরা অনেক আগে থেকে করি। খেলাধুলার ক্ষেত্রে যদি আপনারা জানেন, ফরিদপুর জেলায় আজকে যে খেলাধুলার যে উন্নয়ন দেখছেন, বাংলাদেশের মানুষ যে ফরিদপুর জেলাকে খেলাধুলার ক্ষেত্রে অনেক উঁচুতে দেখতে পাচ্ছে, এর পিছনে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দয়া আমার অনেক বড় অবদান। আমি আমার জীবনের সমস্ত ইনকাম এই ফরিদপুর জেলার যুবকদের পিছনে দিনের পর দিন, বছরের পর বছর খরচ করে যাচ্ছি, যেন বাচ্চারা মাঠে আসে, মাঠ থেকে মসজিদে যায়। আমি এই যুবকদেরকে নিয়ে, আমার স্বপ্ন যুবকদেরকে নিয়ে, আমার ভালোবাসা যুবকদেরকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই এবং এই যুবকদেরকে আমি এমন পর্যায়ে নিয়ে যেতে চাই আল্লাহর সাহায্য নিয়ে, যেন বাংলাদেশের মানুষ ফরিদপুর জেলার যুবকদেরকে নিয়ে তারা প্রশংসা করে, তারা যেন উদাহরণ হিসেবে দেখে।